আপনার বাড়িতে যদি সিলিং ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে যায়, তাহলে আপনি অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যান যে এই রেগুলেটর কীভাবে চেঞ্জ করব, আর এই তার জোড়া বা কীভাবে দেব। কারণ অনেকের ইলেকট্রিক সম্পর্কে অনেকটাই ধ্যান ধারণা নেই। তাই আপনি চিন্তা করতেছেন যে এই রেগুলেটর খুলে আবার কীভাবে লাগাবো। কারণ এখানে থাকে মাত্র 2টি তার, কিন্তু বোর্ডের মধ্যে যখন বোর্ডটি খুলবেন তখন দেখবেন ওখানে অনেকগুলো তার। তো কোন তার কোনটার সাথে জোড়া দিবেন, এই জোড়া দেওয়ার সময় টেনশনে পড়ে যান, তখন আর রেগুলেটর সেট করতে পারেন না। তখন কোনো টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান এদেরকে ডাকতে হয়। তো যারা ইলেকট্রিশিয়ান আছে তারা যখন বাড়িতে যাবে, তখন আপনার এই একটা রেগুলেটর চেঞ্জ করতে হলে কিন্তু মোটা অঙ্কের একটা ভিজিট নেবে। আর এই ভিজিট থেকে বাঁচার জন্য আপনি নিজে যদি কোনো কাজ করেন, তাহলে কিন্তু এই ভিজিটটা আর তাকে দিতে হবে না। তো এই রেগুলেটর কীভাবে আপনি পরিবর্তন করবেন, সেটা কিন্তু খুব নিখুঁতভাবে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওতে। আমি প্রথমে রেগুলেটর খুব সুন্দরভাবে কিন্তু সেট করে নিলাম। আপনার বাড়ির বোর্ডে তো কিন্তু এইভাবেই কিন্তু একটি সুইচের পাশে এই রেগুলেটর থাকে। সুইচটা থাকে অপনের জন্য, আর রেগুলেটর থাকে হচ্ছে আপনার ভলিউম কম বেশি করার জন্য। তো এই রেগুলেটর যে 2 তার, এই রেগুলেটরের 2 তারের মধ্যে একটি তার কিন্তু চলে যাবে এই যে সুইচে। সুইচের উপর অংশে একটি তার দিবেন। এই সুইচের উপর অংশে একটি তার দেওয়ার পর আরেকটি তার কিন্তু থাকলো বাকি। তো আরেকটি যে তার বাকি থাকলো, সেই তারটি আপনার যে ফ্যানের 2টি তার আছে, এই 2টি তারের মধ্যে একটি তারের সঙ্গে জোড়া দিবেন। জোড়া দিলে আপনি কিন্তু এই রেগুলেটরের যে বোর্ড, এটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর নিচে যে লাল তার আছে, সেটা তো মনে করেন যে বোর্ডের সঙ্গে কানেকশন দেওয়াই থাকে, এই জন্য এখানে টেনশন করতে হবে না। আর রেগুলেটরটি যে আমি সেট করলাম, এটা ঠিক হলে কি না সেটা আপনাদের চেক করে দেখাচ্ছি। আমার এখানে সিরিজ লাইন আছে, এখানে আলো কম বেশি হচ্ছে। এই আলো কম বেশি হলে বুঝতে পারবো যেখানে ফ্যানের গতিও কম বেশি হবে। আমি যখন ভলিউম কমায় দিচ্ছি তখন কিন্তু আলো কমে যাচ্ছে, আর ভলিউম বাড়ায় দিলে আলো বেশি হচ্ছে।